আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। রেসিপিটা হচ্ছে পোল্লা দিয়ে আলু দিয়ে মাইখাড়া মাছের ঝোল। দেখুন, আমি পোল্লাটাকে কাটবো। কেউ বলে পোল্লা, কেউ বলে তুরুল। আমাদের এদিকে অনেকে তুরুলও বলে, তো আমি পোল্লা নামে দিচ্ছে। কেউ কোথায় কি বলে আমি আর জানি না। আমি এগুলাকে পিচ পিচ করে কেটে নেব। এরপর আমি ছিলে নেব। যখন আমার ছিলা হয়ে গেছে, এবার আমি এটাকে সাইড করে কেটে নেব। এইভাবে আমি সবগুলাকে কেটে নেব। একদম পোল্লাটা আমার কাটা হয়ে গেছে। এরপর আমি এরকম করে আলুগুলা কেটে নেব। তিনটে আলু নিয়েছি। যখন আলুগুলো আমার কাটা হয়ে গেছে, এরপর আমি মাছের মশলা মাখিয়ে নেব। মাছগুলো মশলা মাখিয়ে নিচ্ছি। প্রথমে নুন দিয়ে দিচ্ছি, পরিমাণ মতন নুন, পরিমাণ মতন হলুদ গুঁড়ো, পরিমাণ মতন লঙ্কার গুঁড়ো। যেগুলোকে আমি একসঙ্গে মাখিয়ে নেব। দুটো বাটা মাছ আছে এর সঙ্গে। মাখানো হয়ে গেছে। এটা আমি 5 মিনিটের মতো রেখে দেবো। দিয়ে চুলোতে কড়াই বসে নিয়ে ভেজে নেব। আমি একটা কড়াই বসে নিয়েছি, কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দেবো। তেলটা তেতে যাবে, আলুগুলা ভেজে নেব। তেলটা তেতে গেছে, আলুগুলা দিয়ে দিচ্ছি। নাড়াচাড়া করে ভালো করে ভেজে নেব। আলুগুলো আমার ভাজা হয়ে গেছে। এরকম আমি এবার উঠে নিচ্ছি। ওই তেলে আমি মাছগুলা দিয়ে দিচ্ছি। মাছগুলা ভালো করে ভেজে নেব। মাছগুলা ভাজা হয়ে গেছে, আমি এবার উঠে নিচ্ছি। এরপর আরেকবার দিয়ে দেবো, আর একবার ভেজে নেব। আমি মাছগুলো উঠে নেব। ওই তেলে আমি কালো জিরে দিয়ে দেবো। মশলাটা দিয়ে দেবো, পেঁয়াজ বাটা, কাঁচা লঙ্কা, সরিষা বাটা, কাঁচা জিরে দেওয়া আছে এতে। এটা এবার আমি দিয়ে দিচ্ছি। ভালো করে নাড়াচাড়া করে নেব। এর মধ্যে লবণ, লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু পানি দিয়ে দিচ্ছি। ভালো করে নাড়াচাড়া করে কষে নেবো মশলাটাকে। মশলাটা কষা হয়ে গেছে। এরপর আমি পোল্লাগুলা দিয়ে দেবো। একটু নাড়াচাড়া করে নেব। নেওয়ার পরে আমি আলুগুলাকে একসঙ্গে দিয়ে দেবো। এটা ভালো করে কষে নেব। এটা 5 মিনিটের মতো ঢাকা দেব। ঢাকনাটাকে উঠে নেবো 5 মিনিট পরে। 5 মিনিট হয়ে গেছে, এবার আমি ভালো করে নাড়াচাড়া করে নেবো। ভালো করে নাড়াচাড়া করে আমি কষে নেবো। কষা হয়ে গেছে। এরপর আমি পানি দিয়ে দেবো। পরিমাণ মতন পানি দিয়ে দিচ্ছি। এরপর আমি মাছগুলোকে দিয়ে দিচ্ছি। ধনের পাতা দিয়ে দিচ্ছে। ধনের পাতাগুলো দিয়ে দিয়ে নাড়াচাড়া করে আমি ঢাকা দেবো। আবার 5 মিনিট আমি ঢাকা দিচ্ছি। রেসিপিটা আমার তৈরি হয়ে গেছে। এবার আমি ঢাকনাটা উঠে নিচ্ছি। দেখুন, আমি এবার একটা জায়গার মধ্যে ঢেলে নেব। একটা জায়গার মধ্যে ঢেলে নিচ্ছে।
রেসিপিটা আমার সম্পূর্ণ হয়ে গেছে। রেসিপিটা কি সুন্দর কালার হয়েছে দেখছেন। আর এটা আপনারা বাড়িতে তৈরি করে খেতে পারেন, খুব টেস্ট। ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে আবার একটা পরে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।